যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ এবং যুদ্ধ থামানোর কৃতিত্বের দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বড় কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প মনিরকে সম্মানিত অতিথি আখ্যা দিয়ে বলেন, তিনি পাকিস্তানকে ভালোবাসেন এবং যুদ্ধ থামানোর জন্য মনিরকে ধন্যবাদ দিতে চেয়েছেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ভারত পাকিস্তান সংঘাত বন্ধের কৃতিত্ব ট্রাম্প কেন বারবার নিচ্ছেন এবং মোদি কেন প্রকাশ্যে তা অস্বীকার করছেন না। মোদির দাবি অনুযায়ী যুদ্ধবিরতি হয়েছিল পাকিস্তানের অনুরোধে, কোনো তৃতীয় পক্ষ ছাড়াই, কিন্তু ট্রাম্পের বক্তব্য তিনি যুদ্ধ থামিয়েছেন। এই দ্বন্দ্ব শুধু মোদির কূটনৈতিক অবস্থানকে দুর্বল করছে না, বরং বিরোধীদের হাতে তুলে দিচ্ছে আক্রমণের সুযোগ। কংগ্রেসের জয়রাম রমেশ এবং তৃণমূলের সাকেত গোখলে মোদির নীরবতা এবং কূটনৈতিক ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিরোধীদের বক্তব্য, মোদি সরকার বারবার পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার কথা বললেও বাস্তবতা ভিন্ন। পাকিস্তান আন্তর্জাতিক ঋণ পাচ্ছে, যুদ্ধবিরতির কৃতিত্ব নিচ্ছে, আর মোদি কেবল দর্শক। ট্রাম্পের দাবি যদি সত্য নাও হয়, তবু তার ঘনিষ্ঠতা ও প্রকাশ্য প্রশংসা পাকিস্তানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আচরণের পেছনে ইরান ইসরায়েল উত্তেজনা একটি বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহায়তা করলে পাকিস্তানকে কৌশলগত অবস্থানের জন্য পাশে পেতে চায় ওয়াশিংটন। তাই জেনারেল মনিরকে তোয়াজ করা। মোদির জন্য বিষয়টি আরও কঠিন হচ্ছে, কারণ ভারত চিরকাল কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানে না। তাই ট্রাম্পের দাবি সরাসরি মানাও যাচ্ছে না, আবার অস্বীকার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে কানাডা সফরের সময় ট্রাম্পের হোয়াইট হাউস আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া নিয়েও আলোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে মোদির বিশেষ সফরের সফলতা কিছুটা ঢেকে গেছে এই বিতর্কে। কানাডার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অগ্রগতি থাকলেও যুদ্ধ থামানোর কৃতিত্বের লড়াইয়ে ট্রাম্প এক ধাপ এগিয়ে। ফলে প্রশ্ন রয়ে যায়, মোদির কূটনৈতিক রণকৌশল কতটা কার্যকর। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।